আদালতে জামিনের আবেদন কৌস্তুভ রায়ের 10ই মের মধ্যে ইডিকে আবেদন প্রেক্ষিতে হলফনামা দিতে হবে। তারপরে আদালত জামিনের আবেদনের শুনানির দিন ধার্য করবে। প্রতিবাদহীন বোবা সময় আদালত দিল সুযোগ। জেল ইজ এক্সেপশন, বেল ইজ রুল। 291 দিন জেল হেফাজতে কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়। নগর দায়রা আদালতে সিবিআই স্পেশাল কোর্টের বিচারকের কাছে জামিনের আবেদন কৌস্তুভ রায়। প্রতিবাদহীন বোবা এই সময়ে কিছু কথা বলার পরিসর এই আদালত আমায় দিয়েছে, তাই আমি কৃতজ্ঞ। হুজুর, এই মামলায় মূল অভিযুক্ত ও ইডি হাতে হাত মিলিয়ে চলছে, তাই আমার বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। বিচারক, আমি আপনার বিষয়টা সম্পূর্ণ স্টাডি করেছি। আপনার যুক্তিগুলি বিচার প্রক্রিয়া চলাকালীন প্রাধান্য পাবে। কৌস্তুভ রায়। ইডি সবসময় তাদের পক্ষে বিজয় মদনলাল চৌধুরী মামলার অংশবিশেষ আদালতের সামনে তুলে ধরে, কিন্তু ওই মামলায় ইডির বিপক্ষে এবং অভিযুক্তের পক্ষেও যে বিশেষ বিশেষ কারণগুলি উল্লেখ রয়েছে, সেগুলি এদের আইনজীবীরা কখনোই আদালতের সামনে পেশ করেন না। পাবলিক মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী কাউকে গ্রেপ্তার করতে হলে 19(1) অনুযায়ী উপযুক্ত নথি দিয়ে স্যাটিসফাই হতে হবে। এই নথিগুলির সপক্ষে উপযুক্ত যুক্তি দিয়ে তবে গ্রেপ্তার করতে পারবে ইডি, কিন্তু আমার গ্রেপ্তারের ক্ষেত্রে ইডি 19(1) ধারাকে লঙ্ঘন করেছে। বিজয় মদনলাল চৌধুরী মামলার রায়ের 323 থেকে 326 অনুচ্ছেদ পড়ে দেখার অনুরোধ করছি। অন্য আইন থেকে পিএমএল এর পার্থক্য রয়েছে। এই আইনে যার বিরুদ্ধে অভিযোগ তাকেই প্রমাণ করতে হবে যে সে নির্দোষ। বিচারক, এই বিষয়গুলি আপনি বিচার প্রক্রিয়া চলার সময় বলার সুযোগ পাবেন। আপনার মামলায় মাত্র 13 জন সাক্ষী, তাই আমি এই মামলাটি দ্রুত সম্পন্ন করতে চাই। কৌস্তুভ, আমার বিরুদ্ধে সাক্ষী 2 জন, মূল অভিযুক্ত মনোরঞ্জন রায় ও তদন্তকারী অফিসার। মূল অভিযুক্তকে আমি কখনোই সাক্ষী চলাকালীন ক্রস করতে পারি না, কারণ আমিও একজন অন্যতম অভিযুক্ত। আমার উচ্চ আদালতে কোনো মামলা বিচারাধীন নেই, আমি আপনারই দ্বারস্থ। বিচারক, আপনি সেই সুযোগ পাবেন, কিন্তু আপনার বক্তব্য শোনার মতো কোনো আবেদন এই আদালতে নেই। যদি আপনি জামিনের আবেদন করেন, আদালত ভেবে দেখবে। ইডি আইনজীবীকে, বিচারক, আপনি ভিন্ন মামলার রায়ের উল্লেখ করছেন, কিন্তু আমায় কোথাও কি দেখাতে পারবেন জেল ইজ রুল, বেল ইজ এক্সেপশন? বেশ কয়েকটি মামলার উল্লেখ করা সত্ত্বেও বিচারকের এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না ইডির আইনজীবী। কৌস্তুভ রায়ের আইনজীবী মৃত্যুঞ্জয় চ্যাটার্জি আদালতে এ প্রসঙ্গে বলেন, ইডির ভিন্ন মামলার রূপ ভিন্ন, তাই একটি মামলার সঙ্গে অপর মামলার সাদৃশ্য খুঁজলে হবে না। কৌস্তুভ রায়, হুজুর, আমার অবিলম্বে অফিসে যাওয়া প্রয়োজন, কারণ নির্বাচন চলছে। এই অবস্থায় সঠিকভাবে চ্যানেল পরিচালনা না করতে পারলে কলকাতা টিভি পিছিয়ে পড়বে, বন্ধের মুখে এগিয়ে যাবে, তাই অফিস যাওয়াটা জরুরি। এছাড়াও অন্যান্য কেন্দ্রীয় সংস্থার পাঠানো নোটিশের উপযুক্ত জবাব না দিতে পারলে প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। ভাস্কর বন্দ্যোপাধ্যায়, ইডির আইনজীবী। তদন্তকারী অফিসারের বক্তব্য অনুযায়ী চ্যানেল এখনও চলছে। বিচারক, আপনি কি বলতে চাইছেন? চ্যানেল বন্ধ হলে তারপর আবেদন করতে হবে? বিচারকের অনুমোদন সাপেক্ষে এদিনই আদালতে জামিনের আবেদন করেন কৌস্তুভ রায়। 10ই মে মামলার পরবর্তী শুনানি। প্রতিবাদহীন বোবার সময় কিছু কথা বলার পরিসর আদালত দিচ্ছে আমাকে, তাতে আমি কৃতজ্ঞ। কলকাতা টিভি।